তো এমসিকিউ প্রশ্ন বলছে, জনাব আঞ্জিম 2024 সালের 1 জানুয়ারিতে 40,000 টাকার আসবাবপত্র, ব্যাংক ঋণ 50,000 টাকা এবং 30,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ এটা তিনি 1 তারিখে শুরু করেন সম্পদ এবং ঋণ নিয়ে, এবং 31 ডিসেম্বর স্থায়ী সম্পদের উপর 10% কিনা ঋণ অবচয় ধরেন, 10% স্থায়ী সম্পত্তিগুলোর উপর অবচয় ধরেন। তাহলে তোমার 1 নম্বরের প্রশ্ন বলছে, মূলধন হিসাবে জের কত। তোমার অর্থাৎ জের বলতে টোটাল মূলধন কত, তোমার মোট মূলধন কত সেটা জানতে চাইছে তোমার কাছে। তাহলে আমরা মূলধন বের করার যে জাবেদাটা আছে বা এই ম্যাথের যে জাবেদাটা আছে সেটা আমরা করবো, এর মাধ্যমে মূলধন বের করতে পারবো এবং এটার সমীকরণ কী হবে সেটাও দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমাদের সম্পত্তি কী কী সেটা জানতে হবে। মূলধনে কী কী আসে, তোমার মূলধন হচ্ছে কি মালিকের যেটা দিয়ে ব্যবসা শুরু করে, অর্থাৎ মালিক যে নিজস্ব যে শক্তিটা সে তার ব্যবসায় প্রয়োগ করে, যে তার অর্থ আসবাবপত্র সম্পত্তি নিজস্ব সম্পত্তি কী হতে হবে, নিজস্ব সম্পত্তি। তো আসলে আমরা দেখে জানাজানা করি। 1 তারিখ জানুয়ারিতে বলছে 40,000 টাকার আসবাবপত্র, তার মানে আমার আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট কত টাকা, 40,000 টাকা, এবং তোমার ব্যাংক ঋণ 50,000 টাকা। একটু খেয়াল করো, যখন মালিক ব্যাংক থেকে ঋণ নেয়, ব্যাংক থেকে ঋণ নেয়, খেয়াল করো তুমি যখন ব্যাংক থেকে ঋণ নিবা, ব্যাংক থেকে ঋণ দেন, আমি সামনে কোরবানি গরু ব্যবসা করবো, তো ব্যাংক থেকে যখন ঋণ নিবা ব্যাংক তোমাকে কি নগদ টাকা দিতেছে, অর্থাৎ তাহলে তোমার কি নগদ টাকা বাড়তেছে, ক্যাশ টাকা বাড়তেছে। এবং অন্যদিকে খেয়াল করো, তোমার কিন্তু দায় বাড়তেছে, তাহলে তোমার এখানে যাবে দেখি নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। খেয়াল করো, এটার সাথে কিন্তু মূলধনের কোনো সম্পর্ক নাই, এটার সাথে কিসের সম্পর্ক, সম্পদ এবং দায়ের। তাহলে তোমার এটা যাবে দেখি নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমরা এটা জানতে লিখবো নগদান হিসাব কত টাকা, 50,000 টাকা। তারপর তোমার বলছে 30,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে 30,000 টাকা যন্ত্রপাতি, আমাদের সম্পদ কি, যন্ত্রপাতি সম্পদ কি হয় সবসময় ডেবিট হয়, যন্ত্রপাতি হিসাব ডেবিট। ডেবিট কত টাকা, 30,000 টাকা, 3 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে এবার প্রথমে আমরা কি করলাম, ডেবিটগুলো বসালাম, এরপর আমরা কি করবো, এখন ক্রেডিটগুলো বসাবো। তাহলে তোমার চাওয়া অবশ্যই জানতে হবে, সম্পদ ডেবিট, ঋণ সবসময় কি হয়, ক্রেডিট হয়। তাহলে ঋণ হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট কত টাকা, 50,000 টাকা। আচ্ছা, এবার তা এটা ব্যাংক ঋণ ছিল, এজন্য বসাতে হবে ব্যাংক ঋণ। তাহলে দেখো তোমার ডেবিটগুলো বসাইছো, আরেকটা ক্রেডিট কি আছে, মূলধন, সম্পদ ব্যয় উত্তোলন সবসময় স্বাভাবিক যে ডেবিট, মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব মূলধনের মধ্যে পড়ে। তারপর তোমার আয় দায় এগুলো সবসময় কি ক্রেডিট। তো তোমার দায় ঋণ বসাইছো ক্রেডিট, এবং তোমার মালিকানা সত্ত্বের অংশ কি মূলধন কি ক্রেডিট। ক্রেডিট কত টাকা বসাবা, তাহলে এটা হচ্ছে মূল কাহিনী। তুমি কি নগদ টাকা সহ বসাবা নাকি শুধু আসবাবপত্রগুলো বসাবা, কোনটা বসাবা। অর্থাৎ তোমাকে বুঝতে হবে নগদ টাকাটা হচ্ছে কার, ব্যাংক ঋণের। নগদ টাকা কিন্তু তোমার না, নগদ টাকা কার থেকে নিচ্ছ, ব্যাংকের কাছ থেকে যখন ঋণ নিচ্ছ তখন। হিসাব সমীকরণে শুধুমাত্র 2টি সাইড প্রভাব ফেলে। তোমার লোকা ফেসিলিও দাদু বলে গেছে, দ্বৈত সত্তা দুটোর অপর দেখিলা মানে দ্বৈত সত্তা, তো 2টা দিক প্রভাবিত করবে, 3টা দিক না। তোমার এখানে সম্পদ 1টা দিক প্রভাবিত করে ফেলছে, তারপর ঋণ দায় একটা দিক প্রভাবিত করে ফেলছে, আর কি আছে, আর নাই। তাহলে তোমার সম্পদ ঋণ নেওয়ার কারণে তোমার সম্পদ প্রভাবিত হয়ে গেছে, তোমার সম্পদ বাড়ছে, 9 টাকা বাড়ছে। এবং আরেকটা কি হয়েছে, ব্যাংক ঋণ, এবং তোমার দায় বেড়ে গেছে। সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, কিন্তু তুমি যেহেতু ঋণ নিয়েছো তোমার কি বাড়ছে, দায় বাড়ছে। তাহলে আমার এখানে মূলধনের সাথে কোনো কি নেই, সম্পর্ক নেই। তাহলে আমার এখানে কার সাথে সম্পর্ক, তাহলে আমি মূলধন কাদেরকে নিব, যেগুলো আমি নিজস্বভাবে নিজের যোগ্যতা দিয়ে, কারো কাছ থেকে না, নিজের যোগ্যতা দিয়ে ব্যবসায় কী করছি, বিনিয়োগ করছি ব্যবসার জন্য। আমার ব্যবসার জন্য কি এগুলো প্রাথমিকভাবে আমি নিয়ে আসছি, ওগুলো আমার কি মূলধন। তাহলে আমার মূলধন কী হবে, আসবাবপত্র 40,000 এবং তোমার যন্ত্রপাতি কত, 3 লক্ষ। তাহলে 3 লক্ষ আর 40,000, 3,40,000। তাহলে আমার মূলধন কত, 3,40,000। তোমাকে জিজ্ঞেস করছে মূলধন হিসেবে জের কত, 3,40,000, এটা হচ্ছে উত্তর। আচ্ছা ভাই, বুঝতে পারলে তো ভালো কথা। আরেকটা আমি বলি, তোমার হিসাব সমীকরণে অবশ্যই 2টা দিক প্রভাবিত করবে, এটা তো অবশ্যই তোমার জানতে হবে। আর ঋণের ক্ষেত্রে তোমার এরকম যখন ম্যাথ দেখবা তখন তুমি এরকম আগে জাবেদা করবা। এই জাবেদাটা কিন্তু তোমার হিসাব বিজ্ঞানের কণায় আসে, এটা বেশিরভাগ কণায় আসে। তো তুমি যখন এভাবে জাবেদা বের করবা তখন কিন্তু সহজে করতে পারবা। আচ্ছা, এখন এটার সমীকরণ কীভাবে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাকে যদি এখানে বলতো যে সম্পদের পরিমাণ কত, তাহলে সম্পদ কোনগুলো, আসবাবপত্র, নগদ, যন্ত্রপাতি। তাহলে তুমি কী বসাতা, আসবাবপত্র 40,000, 50,000, 3 লক্ষ। তাহলে তোমার কত, 3,90,000। এটা হয়তো উত্তর। তোমাকে যদি বলতো সম্পদের যে কত, সম্পদ হিসাবে যে কত, তখন তুমি কি বসাইতা, 3,90,000। কারণ তোমার নগদ টাকা সম্পদ, তুমি ব্যাংক থেকে নিয়ে নিয়েছো সম্পদ, তারপরে আসবাবপত্র সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, এগুলো সবগুলো কি সম্পদ। তাহলে আমরা সমীকরণে তোমার
এই লেনদেনটার সমীকরণ প্রয়োগ করবো। তাহলে আমার তারিখ উদ্বৃত্ত এগুলো আমি জায়গা দিয়ে দিলাম। তারপর আমার কি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে আমার সম্পদ কি আছে? নগদ, আসবাবপত্র এবং যন্ত্রপাতি। কারণ আমার কি আছে? ঋণ নিয়েছি। আমি কি নিয়েছি? ব্যবসা থেকে যখন ঋণ নিয়েছি, ব্যাংক থেকে যখন ঋণ নিয়েছি তখন আমার কি বাড়ছে? 9 টাকা বাড়ছে। তাহলে এই জন্য আমার নগদের জন্য একটা লাগবে। আসবাবপত্র, যন্ত্রপাতি এবং তোমার দায় কি? ব্যাংক ঋণ এবং এখানে হচ্ছে কি? মালিকানা সত্ত্ব ওই। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। তোমার কি কি আছে? নগদ, আসবাবপত্র, তারপর যন্ত্রপাতি এবং ব্যাংক ঋণ এবং সর্বশেষ মালিকানা সত্ত্ব। এখানে মূলধন বসে, আয় বসে, উত্তোলন বসে, ব্যয় বসে। তাহলে আমরা এখন এই সমীকরণটাতে তোমার এই লেনদেনটা প্রয়োগ করবো। যে এখানে সমীকরণে তুমি কিভাবে কি করবা? লেনদেনটা প্রয়োগ করবা। তোমার কত বা যে কোনো ম্যাথে তুমি এই লেনদেনটা কিভাবে প্রয়োগ করবা এটা দেখো। তাহলে আমাদের সম্পদ কত? 9 টাকা। কত? যেহেতু ঋণ নিয়েছি আমরা 50,000 টাকা, আমার ঋণের টাকা 50,000 টাকা হচ্ছে আমার ঋণের টাকা। ওকে, তারপরে আমার আসবাবপত্র আছে 40,000, তারপর যন্ত্রপাতি আছে আমার 3 লক্ষ। তাহলে এখন দেখো তোমার 50,000, 40,000, 3 লক্ষ, এই সবগুলোর মধ্যে তুমি কোনগুলো বসাবা? কি বলছে? মূলধন কোনগুলো? মূলধন হচ্ছে শুধুমাত্র তোমার যন্ত্রপাতি এবং আসবাবপত্র। কারণ তুমি ঋণ নিছো কত? 50,000 টাকা, যেটা তোমার নগদে রূপান্তরিত হয়েছে, সম্পদে কি হয়েছে? রূপান্তরিত হয়ে গেছে। এই কারণে তুমি এটা সম্পদের ঘরে বসাইছো, এবং যেহেতু এটা ঋণ নিছো তাই এটাকে তুমি কি করবা? ঋণের ঘরে বসে দিবা। 50,000 টাকা ঋণের ঘরে বসে দিবা। এরপর তোমার 3 লক্ষ টাকা কি আছে? মূলধন 3,40,000 মূলধন, 3,40,000। এটা হচ্ছে তোমার সমীকরণের প্রভাব। আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে তোমার যদি বলতো তুমি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছো, আবার ব্যাংক ঋণ নিছো, তাহলে যে টাকা নিয়ে ব্যবসা শুরু করছো, অর্থাৎ যে টাকা তোমার ব্যবসার জন্য মূলধন ছিল, তোমার শক্তি ছিল, তুমি যেটা নিজের যোগ্যতা দিয়ে ব্যবসা বিনিয়োগ করছো, সেটাও এখানে যোগ হয়ে যাবে। 50, ধরো 40,000 টাকা তুমি কি করছো? বিনিয়োগ করছো, তাহলে এই 40,000 টাকা এখানে যোগ হবে, এবং সেটা কোথায় যোগ হবে? তোমার মূলধন যোগ হয়ে যাবে। মূলধনও কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে তোমার মূলধন কি? মূলধন হচ্ছে নিজের যোগ্যতা দিয়ে, নিজের ইয়ে থেকে, নিজের সামর্থ্য থেকে কি করা? ব্যবসায় বিনিয়োগ করা, ওটা হচ্ছে মূলধন। আর ঋণ হচ্ছে তুমি তোমার দায়। ঋণ নিলে তোমার সম্পদ বাড়বে এবং অন্যদিকে দায় বাড়বে, দুইটা দিক প্রভাবিত করবে। একটি সম্পদ বাড়লে অন্য একটি সম্পদ কমে, একটি সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়ে। মনে আছে? আচ্ছা, এরপর তোমার কি বলছে? তোমার বলছে স্থায়ী 31 ডিসেম্বর স্থায়ী সম্পদের উপর অবচ্ছেদ ধরেন 10%। এখন দেখো তোমার পরবর্তী প্রশ্ন বলছে 1 জুলাই 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করলে তোমার অবচয় যে কত হবে? অর্থাৎ তোমার অবচয় যে বলতে কি বোঝায়? টোটাল অবচয়, তোমার যাবতীয় সম্পদের উপর যে সম্পদগুলো তুমি বিনিয়োগ করছো, ওই সম্পদগুলোর উপর কি অবচয় কত হবে সেটা তোমার কাছ থেকে জানতে চাইছে। তাহলে তোমার সম্পদ কি ছিল? আসবাবপত্র 40,000, আসবাবপত্র 40,000, যার উপর কয় পার্সেন্ট? 10%। 10% অবচয় করতে হবে। তাহলে 40,000-এর উপর 10% কত? 4,000 টাকা। 40,000 10%, 4,000। তারপর তোমার কি বলছে? 3 লক্ষ 10%, যন্ত্রপাতি 3 লক্ষ। যন্ত্রপাতি কত ছিল? 3 লক্ষ। 3 লক্ষ তোমার আসে কত? 30,000। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের তোমার 1 জুলাই 20,000 টাকা কি করছে? আসবাবপত্র ক্রয় করলেন। অর্থাৎ তিনি আরো অতিরিক্ত একটা আসবাবপত্র 1 জুলাই, বছরের 6 মাস পর, 1 জুলাই কয় মাস পর? 6 মাস পর, অর্থাৎ সপ্তম মাসে 6 মাস পর, 1 জুলাই হচ্ছে সপ্তম মাসে ক্রয় করছে। তাহলে তুমি দেখো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তিনি বছরের অর্ধেকে সম্পদটা ক্রয় করছে। কত টাকা? 20,000 টাকা। তাহলে আমাদের এটারও 10% অবচয় ধরতে হবে। তোমাকে বলছি হিসাবের জের, অবচয় হিসাবের জের বলতে টোটাল জের যতগুলো সম্পত্তি ক্রয় করছো সবগুলো কি বের করতে হবে? অবচয় বের করতে হবে। তাহলে তুমি আসবাবপত্র, যন্ত্রপাতি যে 2 জানুয়ারি শুরুতে বের করছে, সেগুলো বের করছো, 10% করছো, 1 বছর বের হয়ে গেছে। এটারও 10% করছো, 1 বছর বের হয়ে গেছে। তার মানে আমরা এটারও যদি 10% করি, 1 বছর বের হয়ে যাবে। দেখো, জুলাই আসবাবপত্র, 1 জুলাই আসবাবপত্র হচ্ছে কত টাকা? 20,000 টাকা। এখন দেখো আমরা কি করবো? 1 বছরে বের করবো। অর্থাৎ তোমরা যদি গাড়ি খেয়াল করো, তাহলে অনেক সময় গাড়ি দেখো, আবার আমাকে জিজ্ঞেস করো এটা কিভাবে বের হয়েছে। আসলে মূল কাহিনী হচ্ছে 10% যখন করো তখন 1 বছর বের হয়ে যায়। এখন যখন আমরা পার্সেন্ট করবো 10%, 1 বছর বের হয়ে যাবে। এবং আমরা 1 বছর বের মানে 12 মাসের বের হয়েছে। এই কারণে যখন 12 মাসের বের হয়ে গেছে, আমরা এটাকে কি করি? তখন এই 10%টাকে আবার কি করে? 12 দিয়ে ভাগ দেয়। কত দিয়ে? 12 দিয়ে ভাগ দেয়। 12 দিয়ে ভাগ দিয়ে 6 দিয়ে গুণ দেয়। 6 দিয়ে গুণ বলতে তুমি যত মাস ব্যবহার করছো সেটা দিয়ে গুণ দেবে। তুমি যদি এখানে 8 মাস ব্যবহার করতা, তুমি যদি 3 মাস ব্যবহার করতা, তাহলে উপরে কত দিতা? 3। তুমি যেহেতু 6 মাস ব্যবহার করছো, উপরে কত দিবা? 6। অর্থাৎ 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ। 12 দিয়ে ভাগ বলতে তুমি যদি 12 দিয়ে ভাগ করো 1 মাসের বের হবে। যদি 12 দিয়ে ভাগ করো কয় মাসের? 1 মাসের বের হবে। এবং প্রতি মাস যদি 1 মাসের বের হয়েছে, তুমি 6 মাসের বের করতে পারবা 6 দিয়ে গুণ দিয়ে। এখন দেখো তুমি কিভাবে করবা? 20,000 10% করলে কত আসে? দেখো ক্যালকুলেটর খেয়াল করো। 20, 1, 2, 3। 20,000-এর কয় পার্সেন্ট? 10%। পার্সেন্ট করছে আমরা কত আসছে? 2,000 আসছে। 20,000 10% করলে 2,000। তারপর গুণন, আমরা গুণ দিব, তারপর 6 ভাগ 12, 1,000 আসছে। তাহলে আমাদের এই আসবাবপত্র অবচয় হচ্ছে 1,000 অবচয়।
তাহলে আমাদের টোটাল অবচয়ের জের কত? 4,000। মোট অবচয় জের হচ্ছে 4,000 যোগ 30,000 যোগ 1,000, অর্থাৎ তাহলে 34,000 35,000। তাহলে আমাদের উত্তর হবে এটা। আশা করি বুঝতে পারছো। দেখো তোমার এখানে যদি বলতো একে জোড়া না দিয়ে যদি বলতো একে জোড়, তার মানে তুমি 7 মান ব্যবহার করছো, এখানে 7 দেওয়া লাগতো, অর্থাৎ 12 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ। তুমি যদি তোমাকে এখানে যদি বলতো আসবাবপত্র ক্রয় করেন যা 9 মাস ব্যবহার করছে, তার মানে তোমার 9 মাসের অবস্থা বের করতে হবে। এখানে তারিখ না দিয়ে বলতো মাস ব্যবহার করছে, একটু খেয়াল করো। যদি মাস না দিয়ে বলতো ব্যবহার করছে 6 মাস, তাহলে 6 দিয়ে গুণ, 7 মাস ব্যবহার করছে 7 দিয়ে গুণ। আশা করি বুঝতে পারছো। এরকম এমসিকিউ আর কখনো সমস্যা হবে না আশা করি।